ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের শাসনভার নেয় অন্তর্বর্তী সরকার। ফলে নির্বাচনের জন্য মরিয়া হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। এতে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এদিকে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি, আর জামায়াত বলছে আগে সংস্কার। এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুবরাজ ফয়সালের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশে সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টানাপোড়েন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 29 সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন NHK দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি। আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমাদের মূল লক্ষ্য হলো দেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন। ছাত্ররা জানতো তারা কি চায়, তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপন করতে পেরেছে। নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি। আমরা বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখছি। এর আগে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশে চলমান সংকট সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো বলেন, যাই হোক না কেন আমরা তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সংস্কারের পর 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ করার উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধারণ করার উপর গুরুত্ব আরোপ করেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।